ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আগের পর্বগুলিতে মকপোল সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন, পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ এর জন্য কোন ফর্ম ফিল আপ করবেন, প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন তা শেয়ার করেছিলাম। অর্থাৎ প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শেয়ার করেছিলাম। আজ প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4 ইভিএম অর ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট কিভাবে করব এবং কোন ফর্ম ফিল আপ করবো তা আপনাদের সঙ্গে শেয়ার করব। মকপোলের সময় ইভিএম বা ভিভিপ্যাট চেঞ্জ করতে হলে যে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাকচুয়াল পোলের সময় ইভিএম বা ভিভিপ্যাট চেঞ্জ করতে হলে অন্য ফর্ম ফিল আপ করতে হবে। আজ আমরা এই ভিডিওয় মকপোলের সময় ইভিএম বা ভিভিপ্যাট চেঞ্জ করতে হলে যে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4 ফিল আপ করতে হয় তা কেমনভাবে করবেন শেয়ার করব। প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 ইভিএম অর ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট to be filled during mock poll if there is any replacement. Name of election, number and name of AC or AS, number and name of PC এগুলো প্রিপ্রিন্টেড থাকতে পারে। যদি না থাকে আগের মতোই এগুলো লিখে ফেলুন। যেমন নেম অফ ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন 2024, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 255 বিষ্ণুপুর, নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 37 বিষ্ণুপুর। পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ যে বুথে আপনার ডিউটি পড়বে সেটা লিখে ফেলুন। আমি লিখলাম 251 হরিপুর এফপি স্কুল। ডিটেলস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট ইউজড, বিউ, ব্যালটিং ইউনিট, সিইউ, কন্ট্রোল ইউনিট অ্যান্ড ভিভিপ্যাট ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেল। ডিসি থেকে আপনি যে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট পেয়েছেন তার সমস্ত ইনফরমেশন একটা নির্দিষ্ট ফরম্যাটে দিতে হবে। যেমন সিরিয়াল নাম্বার 1 পার্টিকুলার্স, ইউনিক আইডি অফ ইউনিটস গিভিন অ্যাট টাইম অফ ডিসপার্সাল। অর্থাৎ ডিসিতে আপনাকে যে ইউনিটগুলো দেওয়া হয়েছে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের ইউনিক আইডি লিখতে হবে। আপনি অ্যাড্রেস ট্যাগ থেকে সেই ইউনিক আইডিগুলো পেয়ে যাবেন, নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন। যেমন বিইউ, তার ইউনিক আইডি EBUCE 34567, কন্ট্রোল ইউনিট তার ইউনিক আইডি ECUBE 23456 এবং ভিভিপ্যাট তার ইউনিক আইডি EVTEA 65789। মনে রাখবেন, মকপোলের সময় যদি আপনার কোনো ইউনিটে এরর বেরোয়, অর্থাৎ ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাটের যে কোনো একটিতে এরর বেরোয়, তখন শুধুমাত্র মকপোলের জন্য সেই ইউনিটটিই চেঞ্জ করতে হবে, সমস্ত ইউনিটের কোনো চেঞ্জের প্রয়োজন নেই। তাই সিরিয়াল নাম্বার 2 টিক হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং মকপোল। ধরলাম ব্যালট ইউনিটে নন ফাংশনাল, তাই ব্যালট ইউনিটের জায়গায় আমরা টিক দিলাম। যদি কন্ট্রোল ইউনিটের এরর আসে তাহলে কন্ট্রোল ইউনিটের ঘরে টিক দিন। যদি ভিভিপ্যাটের সমস্যা হয় তাহলে ভিভিপ্যাটের ঘরে টিক দিন। ধরলাম ব্যালট ইউনিটই নন ফাংশনাল আছে ডিউরিং মকপোল, তাহলে তার রিজন লিখতে হবে, রিজন ফর নন ফাংশনিং, মেনশন দ্য এরর কোড নোটিস ইন সিইউ। কী এরর কোড দেখেছিলাম? BU01 এরর, অর্থাৎ ব্যালট ইউনিট এরর দেখাচ্ছে, সেটা লিখলাম। মকপোলের জন্য যেহেতু যে ইউনিটটি গোলমাল হবে সেই ইউনিটটি চেঞ্জ হবে, তাই সিরিয়াল নাম্বার 3তে ইউনিক আইডি অফ ইউনিট গিভিন অ্যাজ রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল। যে নতুন ব্যালট ইউনিটটি দেওয়া হলো, সেক্টর অফিসার দিলেন, তার ইউনিক আইডি হলো EBUCE 34598। আগের কন্ট্রোল ইউনিট এবং নতুন দেওয়া ব্যালট ইউনিট এবং আগের ভিভিপ্যাটে মকপোল করতে হবে, এবং এই যে নতুন ব্যালট ইউনিট দেওয়া হলো সেক্টর অফিসার, সেটা একটা রিপ্লেসমেন্টের জন্য সিগনেচার করে দেবেন এই নির্দিষ্ট ঘরে। মকপোলের সময় যে কোনো ইউনিটই গোলমাল করতে পারে, সুতরাং সেই ইউনিটটি আপনি চেঞ্জ করে নিন সেক্টর অফিসার কাছে এবং এরর কোডটি লিখুন, এবং নতুন যে পাবেন ইউনিটটি তার ইউনিক আইডি নির্দিষ্ট জায়গায় লিখুন এবং সেক্টর অফিসারকে দিয়ে সিগনেচার করে নিন। ফলোয়িং পোলিং এজেন্টস উইটনেস দ্য রিপ্লেসমেন্ট প্রসেস। অর্থাৎ মকপোলের সময় যে ইভিএম রিপ্লেসমেন্ট হবে তার সাক্ষী হিসাবে নিচের পোলিং এজেন্টরা যারা উপস্থিত থাকবেন তারা সিগনেচার করবেন। সবশেষে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশ মার্ক দেবেন। এই ফর্মটির PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া রইল। এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।